আসসালামু আলাইকুম। আমাদের ৮ নং কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2024 সালের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক ইসলাম ভূঁইয়ার মূল্যবান বক্তব্য পেশ করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় কুটি ইউনিয়নবাসী। আজকে রোজ সোমবার দিবসগত আমাদের কুটি ইউনিয়ন পরিষদের 28 তারিখ 2024-এ আপনারা যেই গোড়ামার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে ভালোবাসায় শুদ্ধতায় উৎফুল্লিত করেছিলেন, আজকে সেই কাল ছুবলে আপনারা সবাই জানেন এবং অবগত আছেন। আজকে সেই নির্বাচনে যিনি দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সে আইনগতভাবে তার জায়গা থেকে সঠিক জায়গায় রয়েছে, কিন্তু জনগণের চিন্তা ধারণা চেতনা যদি সে বিশ্বাস করত, তাহলে সে আজকে সেই রৌদ্রে পড়া আমাদের কুটি ইউনিয়নবাসী যারা একে একে কষ্ট করে সেই সকালবেলায় ভোর থেকে সিরিয়াল ধরেছে। আমি প্রত্যেকটা কেন্দ্রে 12টা পর্যন্ত গিয়েছি। 12টা পর্যন্ত গিয়ে দেখেছি যে মা বোনরা কীভাবে কষ্ট করে এবং বয়সর্ধ বয়োজ্যেষ্ঠরা যেভাবে ভোট দিয়েছে, এবং বাজার ব্যবসায়ী যিনি আছেন, আজকে হকার থেকে শুরু করে পান ব্যবসায়ী থেকে শুরু করে ছোটোখাটো দোকান থেকে বৃহত্তর দোকান পর্যন্ত, এবং গোডাউনের যতগুলো দোকানপাট ছিল কোনো দোকানেই খোলা ছিল না, স্বতঃস্ফূর্তভাবে এবং সংগ্রামের পরে নিরাপত্তাভাবে এত নিরাপত্তা দিয়ে একটি ভোট গ্রহণ হয়েছে। যেই ভোট গ্রহণটিকে চিন্তা চেতনার মানসিকতায় যদি সে চিন্তা করিত, আজকে আমাদের এই জনগণ কষ্টে পোহাতে হতো না। তাই আজকের জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের জনগণের ভালোবাসায় আমি একজন নির্বাচিত জনতার চেয়ারম্যান হিসাবে আজকে যিনিরা আবারও আমার কাছে আকুতি করেছে, আপনারা কিন্তু ভোটটাকে দেরি করবেন না। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদেরকে, যেহেতু ভোটটা কারণে আইনগত সমষ্টিগত কারণে বন্ধ হয়েছে, আপনার উপজেলার পূর্বেই নির্বাচিত ভোটটা নিয়ে আসবেন। আমিও ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করে আমার এই জনতার কথা চিন্তা করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সব আইনি দপ্তর থেকে শুরু করে সব জায়গায় হাঁটি হাঁটি পা করে আজকে 1 সপ্তাহ ঘুরে আজকে সেই জনতার চিন্তা ধারণাকে মাথায় নিয়ে আমি আগামী 15 তারিখের জন্য আমাদের যে নির্বাচনটি পূর্ণ ভোট গ্রহণ হবে, আপনারা জনগণ আমার পাশে আছেন, পূর্ব ছিলেন, এবং আমার বাবার ভালোবাসায় আজকে যারা বাজার ব্যবসায়ী থেকে শুরু করে অটো রিক্সা চালক থেকে শুরু করে দৈনিক দিন মেহনতি মানুষরা যারা আছেন আমাদের পাশে, তাদের কথা চিন্তা করে সকলের কথায় বিবেচিত করে আজকের সেই 15 তারিখে পূর্ণ ভোট গ্রহণের জন্য আগামী বুধবার আপনারা স্ব কেন্দ্রে আমার জন্য ঘোড়ামার্কা ভোটটি দিবেন। আর আমার জন্য আমি বললে ভুল হবে, এই জন্য যে আজকে জনগণের স্বার্থে যে ইটার ব্যবসায়ী, তাদের স্বার্থেই আমি প্রাধান্য দিয়েছি। আমি আপনাদেরকে আবারও জোর গলায় বলতে চাই, আমি যে দলিলটি আপনাদেরকে দিয়েছি 28 তারিখ, সেই দলিলের নাম্বার দিয়েছিলেন, যেই নাম্বারে মানুষ গন্তেও দ্বিধাবোধ করেছিল। ইনশাল্লাহ আগামী 15 তারিখ সেই পূর্ণ নাম্বারটিকে আবার ফোন করে আমাকে এমন একটি নাম্বার দিবেন, যেই নাম্বার ইতিহাসের রচনা কবর রচিত হয়। আর সেই ইতিহাস থেকে সাক্ষী আমি আপনাদের দ্বারে গিয়েছি, আমি আরও যাওয়ার জন্য আমাকে রাস্তা খুলে দেবেন। যখন আমি দরজায় দরজায় গিয়েছি, কারো দরজা আমার জন্য বন্ধ ছিল না। আমি জানি আজকের বয়োজ্যেষ্ঠরা আমাকে ধরে কেঁদেছে, মার সমবয়সী মারা আমাকে ধরে কেঁদেছে। কেন কেঁদেছে আল্লাহ জানে, এবং এই কান্না তাদের প্রতিফলন আমি যেন সঠিকভাবে দিতে পারি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী 5 বছর আপনারা আমাকে পরীক্ষায় ফেলবেন, এবং পরীক্ষায় ফেলে আমাকে দেখবেন আমি আপনাদেরকে সঠিক মূল্যায়ন দিতে পারি কিনা। আমি চাই আপনারা জনসাধারণের কাছে একবার একটি মূল্যায়ন। আর ভোটার কেন্দ্রে নিয়ে কোনো ভয় সংখ্যা আপনারা ভাববেন না। যেভাবে পূর্বে ভোট দিয়েছেন, ইনশাল্লাহ আবারও ভোট দিবেন। আমি জানি জনতার ঢল আর নদীর ঢেউ আর ঢল এক নয়। যদি ঢেউ মজে যায়, ঢল মজে না। ঢল স্রোতকে নিয়ে বাদ বেগে ছুটে চলে। তাই আপনারা জনতা 15 তারিখ ঘোড়ামার্কায় ভোট দিয়ে জনতার স্রোতে, আমার যারা মেহনতি মানুষরা আমাকে বারবার বলেন ভোট নিতে হবে বস্তা ভরে ট্রাক দিয়ে, ইনশাল্লাহ তা প্রমাণ করে দিবেন। আগামীর 15 তারিখ ঘোড়ামার্কার হবে বিজয়। আগামীর 15 তারিখ
হবে আপনাদের বিজয় ইনশাআল্লাহ। আগামীকাল থেকে সরকারিভাবে ঘোষিত আসবে, আপনারা আশাবাদী ইনশাআল্লাহ।